আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি স্পাইসি চিকেন কারি রেসিপি। চিকেনটা যদি এইভাবে রান্না করা হয়, কালারটা যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। এর জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর চিকেনের এই রান্নাটাতে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি এলাচি, দারচিনি ও তেজপাতা নিয়েছি। এখন তেলের মধ্যে সবকিছু একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা যখন ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে, তখন এতে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। তো এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে নিচ্ছি। আর আজকে আমি 1 কেজি পরিমাণ চিকেন রান্না করব, এর জন্য এই মশলাগুলো দিচ্ছি। তো এরপর দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বাটা। আপনারা চাইলে পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন। তবে স্পাইসি চিকেনের এই রেসিপিটাতে পেস্টটাকে একটু আধ ভাঙা করে বেটে দিলে রান্না করার পর তরকারির ঝোলটা একটু ঘন হয়। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা 1 চামচ দিয়েছি, এই জন্য যে মরিচের গুঁড়াটা দিয়ে তরকারি রান্না করতেছি মরিচের গুঁড়াটা একটু ঝাল বেশি। তো আপনারা মরিচটা যার যার স্বাদ মতো দিবেন, যে যতটুকু স্পাইসি খেতে পছন্দ করেন আর কি, সে অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম 2টা টমেটোর পেস্ট, 1 কাপ পরিমাণ টক দই। তো আজকে যে টক দইটা দিয়েছি, টক দইটা বাসায় তৈরি করেছিলাম। কুসুম গরম দুধের মধ্যে লেবুর রস চিপে রেখে দিয়েছিলাম। তো টক দইটা দিয়ে সবকিছু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, চিকেনটাতে যাতে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। তো চিকেনটাতে 4-5 মিনিট সময় নিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে এখন কষিয়ে নেব। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি দিব না, চিকেন থেকে যে পানি উঠবে এই পানিতে প্রথমে চিকেনটাকে কষিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে, আর এই পানিতে কিন্তু চিকেনটা প্রথমে খুব সুন্দর কষানো হয়ে যাবে। চিকেনটাকে প্রায় 10 মিনিট কষিয়ে নেওয়ার পর চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর মাঝে মাঝে কিন্তু আমি অফ ক্যামেরা একটু নেড়েচেড়ে দিয়েছি, চিকেনটা যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। এই পর্যায়ে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো গরম পানিটা দিয়ে চিকেনটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে প্রথমে 4-5 মিনিট রান্না করে নিব। তো 4-5 মিনিট পর চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিব আরও 4-5 মিনিট। তো যখন তেলটা উপরে একটু ভেসে আসবে তখন এতে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর এখন কিন্তু চিকেনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চিকেনের এই রান্নাটাতে নামানোর আগে কাঁচামরিচ ও গরম মশলার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি থেকে। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচ ও গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর কাঁচামরিচগুলোকে আস্তই দিয়েছি, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। তো কাঁচামরিচ ও গরম মশলার গুঁড়াটা দিয়ে চিকেনটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের জন্য দমে রেখে দিব। তো 4-5 মিনিট পর ঢাকনা তুলে তরকারির ফাইনাল লুকটা শেয়ার করছি। চিকেনের এই রেসিপিটা দিয়ে কিন্তু সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছু খুব মজা করে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের এই চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।